বন্ধুরা বাগানে এসেছি কুমড়া খেতের ধারে। আজ কুমড়া ফুল নিয়ে যাব। কুমড়া ফুল আমার বৌমা সকালে কয়টা তুলতে নিয়ে গেছে বন্ধুরা। আজ কুমড়া ফুল নিয়ে বড়া বানাইয়া দেখাবো। আর শেষ সাথে বন্ধুরা আর একটা কিছু আছে, সেটা দেখতে পারবে না। নাই চলেন কুমড়া ফুল তুলতে। এই দেখেন কুমড়ো গাছের ভিতরে ভিতরে হচ্ছে ফুলগুলো। ওই দেখেন ফুলগুলোর সাইজটা একটু ছোট ছোট হয়ে গেছে। এই ফুল দিয়ে বড়া করলে খুব সুন্দর লাগবে। ও মা, আপনি তো একবারে ঘাসে ঢেকে গেছেন। ওই তো তোমরা না দেখতে পারো আমাদের এত সুন্দর জমিতে ঘাস হয়েছে দেখেন। আমাদের গরুর খাবার হয়েছে তার। গরুতে কেটে কেটে গরুরা দেবে। ভেন্ডির গাছের মধ্যে দিয়ে এই কুমড়ো গাছগুলো সব চলে গেছে। ভেন্ডিগুলো তোলা হবে, অনেকগুলো ভেন্ডি হয়েছে। হাতে যেটা পাবে সব সব সবজিগুলো নেবে। এ কুমড়া গাছের ছাতা খাইয়ে লাগে দেবো। এতে একটা কুমড়া হয় না। কতদিনের কয়টা কুমড়ো আগে গাছ। খাই, তারপরে কুমড়া গাছ হয়। এই দেখেন কি সুন্দর টক গাছটা হয়েছে, অনেক হয়েছে। এর আগে একদিন খাইছি আমি, আগাগুলো সব ভেঙে ভেঙে দিছি। ওই জন্য ঝাঁপ করা হয়েছে গাছটা। কত সুন্দর, প্রচুর হয়েছে ওই সাইড দিয়ে, প্রচুর। কুমড়া ফুল তোলা হয়ে গেছে। আর পরে আমার বৌমা সকালে তুলকে নিয়ে গেছে কতগুলা। তারপরেও আবার এতগুলো পাইছি দেখেন। এই কুমড়া ফুলের বড়া যে কত সুন্দর লাগছে। এই দুইটা বড়াই বাচ্চা চলেন বন্ধুরা। আর এই দেখেন আমার পায়ের কাছে রাস্তার মধ্যে চলে আসছে পুঁই শাকগুলো। এই পুঁই শাকও নেবো মা। এই ঝুড়িটা ধরেন, আমি করে পুঁই শাক কাটি। দেখেন বন্ধুরা, লঙ্কা দুধে আমার দিকে চাইলে রয়েছে, নিয়ে যায়। এবার পাইছে বইছে কয়টা নি ছাগলে খাইয়ে গেছে গাছটা। এর মধ্যে আবার সাদা পুঁই শাকের মধ্যে আবার লাল পুঁই শাক হয়েছে দেখেন। কি সুন্দর কচি কচি শাক। ধরেন আর কটা নিই আমি, ধরেন। অনেক পুঁই শাক হয়েছে, তাই কচি কচি ডগটাই নেবো, আর শক্তটা নেবো না। এই যে টাটকা টাটকা খেলটা তুলকে নিলাম বন্ধুরা। এর তোলারও একটা মজা আলাদা, আর খাবারও একটা মজা কুমড়োর আলাদা। ফুল আর কচি কচি পুঁই শাক, এদিকে আবার তুলেছি ভেন্ডি, এই যে লঙ্কা। দারুণ দারুণ সুন্দর। চলো কুমড়ো ফুল তুলতে তুলতে আবার এই যে টক শাকও তুলে নিয়েছিলাম। দেখেন কত সুন্দর কচি কচি শাকগুলো নিয়েছি। তার সঙ্গে দুটো বেগুনও আছে। বেগুন গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে লাগাবে। আর এই যে কটা লঙ্কার বীজ দিল দাদা, বললো কি বীজ কটা রেখে দাও, চারা ফেলবে। এখানে কচু আছে, আর আমাদের ক্ষেতের এই যে দেশি আলু আর গাজর, এই সমস্ত দিয়ে রান্না হবে। তা কচুগুলো ছাড়াই কেটে নেব। এরকম কেটে নেব। ছোট্ট ছোট্ট আঁকা আনছি, লালটাও আনছি আর সাদাটাও।
ফুলের ভেতরে এটা থাকে, এটা বের করে নেবে এইভাবে সব ছড়াই নেবে। কাজল সজল যখন ছোট ছিল তখন এই প্রাইমারি স্কুলে পড়তো, কম ছিল তখন। একটা দুটো ফুল যদি ফুটতো, কোনো সময় যদি দেখতো গাছে একটা ফুল ফুটেছে, দৌড়ে গিয়ে সজল বা কাজল দৌড়ে গিয়ে সেই ফুলটা নিয়ে এসে বলতো কি, মা এই একটা ফুলের বড়া করে দাও, এইটা দিয়ে আমি ভাত খেয়ে চলে যাবো স্কুলে। পাশের গ্রামে 24 পর হচ্ছে, ওইখানে আজকে খুব সুন্দর কীর্তন হবে, তাই মা বলতেছে তাড়াতাড়ি করো, কীর্তন শুনতে যাব। আমিও যাব, তাড়াতাড়ি রান্না বান্না করে খেয়ে দে, দুজনা বেরিয়ে পড়বো কীর্তন নিয়ে আসি। ধারে ধারে তো তোরা আজকে বাড়ে বুড়ে খাবি, আমরা চলে যাব। এটা আমার হচ্ছে লক্ষ্মী গাই, একটুখানি পাটা বেঁধে দেবো, বেশ দাঁড়িয়ে থাকবে, দোয়াই নেবে। শীতকালে যদি এই গরু দুটো যদি বিয়ানো থাকে, দুধ দিয়ে কত সুন্দর পায়েস, পিঠা পায়েস করা। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার উনুনটা ধুয়ে দেবো। বৌমা তো বাড়ি নাই, ওই জন্য আমি রোজ এই উনুনটায় রান্না করি। একদিকে আমার ভাত রান্না হয়, একদিকে আমাদের তরকারি হয়ে যায়। প্রথমে ডালের বড়িটা ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেজপাতা, পাঁচফোড়ন, এই সবজিটা আগে দিয়ে দিচ্ছি, আলু, কচু আর গাজর। লবণ, পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এদিকে কুমড়ো ফুলের বড়া হবে, তার জন্য একটু ডাল আর এখানে আতপ চাল, এই দুটো বেটে নেব একসঙ্গে। কাঁচা লঙ্কা, দেখি আলু কচু সেদ্ধ হয়েছে নাকি। এই যে সেদ্ধ হয়ে গেছে, আলু, কচু, গাজর, ডাঁটা, এবার শাক কটা দিয়ে দেবো। অল্প কয়েকটা জাম কুড়াইয়া আনলাম, ওই যে আমাকে গাছে একটু সবাই একটু একটু খাই। কাঁচা লঙ্কা, এই সম্পর্কেই মায়া জেঠিমারে মাছতে দেখতাম বন্ধুরা। বেশি করে দেবো যেদিন গামলা। ডালের বড়ি, তোমারে দেবো, ঠাম্মারে দেবো লোকাটা। সামান্য একটু চিনি, ঢাকা ঢাকা দিয়ে দিই। পুঁই শাকের তরকারি হয়ে গেছে, নামে নেব। খুব সুন্দর। লাল হয়, লাল হয় না এখন, আরো খাও তারপর হবে। আরো খান তবে তো লাল হবে। এই যে চাল আর ডাল বাটা, ওর মধ্যে হলুদ, লবণ। সাংঘাতিক স্বাদ। কি কাঁচ পাকা জাম,
এমনি এমনি ভালো জাম লঙ্কা দাও নাই নাকি? দিছি এই জোর দুধ খা এ জবা কালার দেখুন বন্ধুরা, গাছ পাকা জাম সব আমার এই পাতাটা দেবেন। কি সুন্দর। সকালবেলা পড়েছে, ঠাকুমা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছে। পারবো বন্ধুরা মশক্তি সবাই মিলে করবে, যারা দিয়ে পারবে তার মা করবে। এই সময় ঠাকুমার এখন ডেলি রুটিন আম মাখা খাওয়া আর জাম মাখা খাওয়া। তো আম জামের সময় বন্ধুরা এখন সিজনের ফল অবশ্যই খাবেন সবাই। অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু প্রত্যেকটা ফলে কিন্তু এই সিজনের অ্যান্টিবায়োটিক থাকে, খুব ভালো কিন্তু খাওয়া। আমরা সর্ষের তেল দিয়ে ভেজে খাবো, আপনারা সাদা তেল দিয়ে খেতে পারেন। এই যে গোটা গোটা ফুল আর গোটা গোটাই ভাজবো। এই ফুলটাই সব থেকে বড়। জবা এই যে খাইয়ে নাও। একসঙ্গে উঠে যাচ্ছে। একটু ডাল মিশিয়ে দিছি না, এটা খেতে ভালো স্বাদ লাগে। আর চাল বাটা দিছি তার জন্য মচমচে হবে, আর ডাল বাটা দিয়েছি ওইটার জন্য স্বাদ হবে। গোটা গোটা ফুল, গোটা গোটা বড় হয়েছে। এইরকম করে বড়াগুলো আমি সব ভেজে নেব। মাছের ডিম, কুমড়ো ফুলের বড়া, অসাধারণ। এই দিয়ে শুধু ভাত খাওয়া যায়। সঙ্গে টক শাক বন্ধুরা, এটা দারুণ লাগে খেতে। ভাত লাগবে। ও এই যে যা টেস্ট হয়েছে বন্ধুরা, এটা টক শাক, কাঁচা লঙ্কা, গন্ধটা কি আসছে। দারুণ টেস্ট। এটা দিয়েই খাওয়া যাবে। বন্ধুরা শুধু ভাজা দিয়ে হাফ ভাত আমার চলে গেছে, হাফের বেশি। আর এ কটা পড়ে রয়েছে সবজিটা দিয়ে খাওয়ার জন্য। গরম যা পড়েছে বাড়িতে, এখন এগুলোই বেশি রান্না হচ্ছে। এই কচু, বড়ি, পুঁই শাক, গাজর টাজর দিয়ে রান্না, আলু দিয়ে দারুণ লাগে খেতে, দারুণ এই সবজিটা আমার। পুঁই শাক কচুর মধ্যে এই বড়ির গন্ধ দারুণ টেস্ট তৈরি করে। আহা, এটা কি স্বাদ বন্ধুরা। এই গরমের থেকে ভালো খাবার আর কিছু হতেই পারে না। বড়ির গন্ধে পুরো তরকারিটা একদম আলাদা ফ্লেভার করে দিয়েছে। দারুণ।
এখন বেশি করে সবজি খেতে হয় বন্ধুরা গরমে, যত পারবেন সবজি খান এখন। বৃষ্টি হচ্ছে, খানিকক্ষণ পরে আবার গরম। আরে এত ভালো স্বাদ। বাগানের একদম তাজা শাক, এর গন্ধই সত্যি সুন্দর। গরমে খুব ভালো খেলাম। আর ঠাকুমার রিকোয়েস্টে আজকে রান্না হয়েছিল পুঁই শাক বড়ি দিয়ে, মা রান্না করেছে, আর কুমড়ো ফুলের বড়া। খুব ভালো খেলাম বন্ধুরা গরমের মধ্যে। আমাকে বলেছিলেন নিরামিষ রান্না দেখাতে, আজকে নিরামিষ রান্না দেখালাম বন্ধুরা। তো এগুলো ট্রাই করার কিছু নেই, আপনারা তো সবাই করেন, বাড়িতে খান এসব করে। আজকে ঠাকুমার ইচ্ছা ছিল এইভাবে রান্না, তো টেস্ট করা হলো সবাই মিলে। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।